হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্পেলাস ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটি মজার স্টোরি। লেটস গো। অনেক অনেক আগের কথা, এক নদীর ধারে বাস করত এক বোকা কুমির। কুমিরটির ছিল 7টি ছোট্ট ছোট্ট কুমির ছানা। তারা পড়ালেখা জানতো না, তাই কুমির সিদ্ধান্ত নিল তাদের পড়াশোনা শেখাতে হবে। কুমির তার ছানাদের নিয়ে শেয়াল পণ্ডিতের কাছে গিয়ে বলল, উপস্থিত হল, পণ্ডিত সাহেব, আমার ছানাদেরকে পড়াশোনা শেখান। শেয়াল পণ্ডিত হেসে বলল, নিশ্চিন্তে থাকুন, আমি আপনার ছানাদেরকে পড়াশোনা শিখিয়ে দেব। Excuse me, Professor. I was wondering if you could explain this chapter on the ancient runes. Of course, Barnaby. It's quite simple once you understand the basics. এরপর প্রথম দিন শেয়াল পণ্ডিত ছানাদেরকে নিয়ে পড়তে বসলো এবং সে ছানাদেরকে Excellent job, পড়াতে থাকলো। Barnaby. You've got the letter A পড়াতে পড়াতে perfectly. Let's see হঠাৎ what's next. শিয়ালের মাথায় একটি ধান্দা এলো। সে ভাবলো, এরা তো খাওয়ারই জিনিস, এদের যদি খেয়ে ফেলতে পারি তাহলে ক্ষতি কোথায়। এরপর একে একে সে কুমির ছানাদেরকে গর্তের মধ্যে পাঠিয়ে দিল। এভাবে কয়েকদিনে ছানার সংখ্যা কমে গেল। একদিন মা কুমির তার ছানাদেরকে শেয়ালের গুহায় খুঁজতে এসে দেখলো তার একটা ছানাও নেই। সে রেগে গেল। এরপর সে বুঝতে পারল শেয়ালই তার ছানাদেরকে খেয়ে ফেলেছে। রাগে কুমির গর্তের পাশে মরে থাকার অভিনয় করতে লাগলো। শেয়াল পণ্ডিত এখানে এসে বলল, মরা কুমিরের কান নড়ে। এই কথা শুনে কুমির কান নড়ালো এবং শেয়াল বুঝে গেল যে কুমির বেঁচে আছে, সে মরেনি। অতঃপর শেয়াল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। কুমির আর তাকে ধরতে পারল না। শেয়াল বুদ্ধিতে বেঁচে গেল। কুমির তো তার ছানাদেরকে পড়াশোনা শেখাতে পারলই না, উল্টো সে তার ছানাদেরকে হারিয়ে ফেলল। নিজের বোকামির জন্য সে অনেক কাঁদতে লাগলো। এই গল্প আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। শিক্ষাটি হলো, অতি বিশ্বাস আর বোকামি অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।